পৃথিবীর প্রথম মোটিভেশনাল স্পিকার কিন্তু শ্রীকৃষ্ণ। মহাভারত বাইরে কোথাও নয়, আমাদের ভেতরে, কুরুক্ষেত্রটা আমাদের ভেতরেই বাস করছে। Inner Spirituality and Wisdom Organization of শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ যার শর্ট ফর্ম হচ্ছে ঈশ্বর। এই যে ঈশ্বর, এর প্রয়োজনীয়তা কি মানুষের জীবনে? আমরা তো আমাদের মতো রোজগার করছি, চলছি ফিরছি জীবনে, কেউ কেউ র্যালিশ করছি, কেউ অনেক কিছু সম্পত্তি করছি, আবার অনেকে করতে পারছি না। কিন্তু কোন জায়গাটায় টুইস্টিং আসবে মানুষের জীবনে, বাট টার্নিং পয়েন্ট কোনটা, ইউ টার্ন কোথায়, এটা আমরা বুঝতে পারি না। আমি আচার্য দেবদত্তকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। দাদা, আপনাকে স্বাগত। এই যে ঈশ্বর, এটা কি মানুষের জীবনে, মানে এই যে না বুঝতে পারা মানুষের জীবন, কোথাও কোথাও দাঁড়িয়ে আমাদের মনে হয় সবটা ঝাপসা, অস্পষ্ট, অন্ধকার, কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না, সেখানে দাঁড়িয়ে ঈশ্বরের প্রয়োজনীয়তাটা কোন জায়গায়? প্রথম কথা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন, যত মত তত পথ। তিনি কিন্তু বিভিন্ন মতের চর্চা করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠ মতেই কিন্তু সারা জীবন ধরে সেটাকেই বহন করে গেছেন, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আচ্ছা, বিভিন্ন মতকে উনি একদম চর্চা করেছিলেন, সমস্ত কিছু। তো একটা মানুষের তোমার দ্বিমত থাকতে পারে, অন্য মত থাকতে পারে, আমি তোমার মতকে প্রাধান্য দিই, সনাতন ধর্ম এটা বলে। কারণ তুমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তোমার একটা আলাদা মত থাকতে পারে, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি একটা মত থাকতে পারি। তো এই যে সনাতন ধর্মের ক্ষেত্রে সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে যে মানুষ যদি যেদিন থেকে এর এসেন্সটা বুঝতে শুরু করবে, সেদিন থেকে মানুষের লাইফ কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। কিরকম ভাবে সুগন্ধ বোঝা সম্ভব হবে? আপনি প্রকৃত এসেন্স কি করে বুঝবে? তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে নিজেকে প্রশ্ন করা, নিজের জীবনকে প্রশ্ন করা, কেন একদম গভীর অতল জায়গাতে যাওয়া। আমি যদি তার সাথে, আমি তো বলছি প্রত্যেক দিন কেউ যদি শ্রীমদ্ ভগবদ গীতা যদি পড়া শুরু করে, কারণ পৃথিবীর প্রথম মোটিভেশনাল বুক, এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং পৃথিবীর প্রথম মোটিভেশনাল স্পিকার কিন্তু শ্রীকৃষ্ণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে উনি সব থেকে বড় জিনিস হচ্ছে প্রশ্ন করার অধিকার একমাত্র সনাতন ধর্ম দিয়েছে। আচ্ছা, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হয়েছে কি থেকে? কোনো ঈশ্বরের দৈব বাণী থেকে নয়, একজন অন্ধ রাজার প্রশ্ন দিয়ে। আচ্ছা, প্রথম যে আমার পুত্র, হে সঞ্জয় তুমি বলো, আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা তাদের কি অবস্থা, কি করছে? আমার পুত্র মামকা আমার পুত্র, সে কিন্তু বললো না আমার ভাতুষ পুত্ররা। আচ্ছা, সে কি বললো? পাণ্ডুর পুত্ররা, আমার পুত্র, আমরা আর ওরা। আচ্ছা, আমরা আর ওরা, মানে আপনি ধৃতরাষ্ট্রের কথাটাই তো। সুতরাং সেটা কিন্তু আজকের দিনেও আছে। একদম এই প্রশ্নটা দিয়ে কিন্তু শুরু হলো। পৃথিবীর একটা ধর্ম কাউকে দেখো যেখানে প্রশ্ন করার অধিকার দিয়েছে মানুষকে, ঠিক সেখানে ধর্ম রুল করছে। এখানে কৃষ্ণ শুনেছে, তারপর প্রশ্ন করতে, আনসার দিতে শুরু করেছে। লাস্টে কি বললো? আমি ঈশ্বর। তার মানে আমি সমস্ত কিছু, যা কিছু করছো, যা কিছু দেখছো, যা কিছু ইয়ে করছো, সমস্ত কিছু আমিই করছি। আমি তোমাকে দিয়ে করাচ্ছি যা কিছু ভালো। এই যুদ্ধতে জিতলে আমি জিতছি, হারলে আমি হারছি। ওপক্ষ যে দাঁড়িয়ে আছে সেও আমি, এপক্ষে যে দাঁড়িয়ে আছে সেও আমি, সমস্তটাই আমি, সবকিছুতেই আমি। এই যে কৃষ্ণ, পৃথিবীর কোনো ধর্মতে কেউ বলেনি আমি ঈশ্বর, একমাত্র শ্রীকৃষ্ণ কিন্তু বলে গেছেন আমি ঈশ্বর। তো ব্যাপারটা এইখানটাতে। তার পরবর্তী ক্ষেত্রে কি বলা হলো? অয়ং ব্রহ্মাসি, মানে আমার মধ্যে ঈশ্বর বাস করে, ঈশ্বর বাইরে কোথাও যাবে না। কুরুক্ষেত্র, মহাভারত বাইরে কোথাও নয়, আমাদের ভেতরে, কুরুক্ষেত্রটা আমাদের ভেতরেই বাস করছে। এটাই আমি শ্রীমদ্ ভগবদ গীতা, আমি যেটা লিখেছি সেখানে লিখছি আর কি। আমি লিখছি বলবো না, আবার বলছি, তাহলে ধৃষ্টতা হবে। ঈশ্বর হয়তো চেয়েছেন, তাই আমার মতো একজন মানুষ সেটা লেখার স্পর্ধা পাচ্ছে। কিন্তু এটা আমি বলতে পারি যে এটা আধুনিক প্রজন্মের কাছে অনেকটা বোধগম্য হবে, এই প্রজন্মের একদম সেই রকম ভাবে। কারণ সেখানে স্ট্যানফোর্ড কি বলেছে সেটাও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আজকের মানুষ যেটা চায় সেই জায়গাটা রয়েছে। তো সেই জন্য ঈশ্বর যেটা
যেটা চাইছে, ঈশ্বর যেটা করতে চাইছে, এখন মা যদি চান, ব্রহ্ম যদি চান, একদম। ডেফিনেটলি হবে। সেটা হচ্ছে আমরা এমন স্পিরিচুয়াল ইনস্টিটিউশন বানাবো যেখানে মানুষ দুরকম ভাবে হবে। এক হচ্ছে সংস্কৃত শিক্ষা, সংস্কৃত ভাষা এবং সংস্কৃতি, যেটা যেখানে প্রথম থেকেই একদম। যেখানে পড়ানো হবে ঠিক। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে। সত্যি তাই, আবার প্রয়োজন। আরেকটা ধরনের স্কুল হবে, যে স্কুলটা হবে হচ্ছে স্কিল্ড বেসড। আচ্ছা। যেমন চাষির ছেলেকে জিওগ্রাফি পড়াচ্ছ, ইতিহাস পড়াচ্ছ, চাষি ভাবছে ও সব পড়ে আমার কি লাভ হবে, কিন্তু সেই ছেলেটা যদি পড়ে যে চাষটা কি করে করতে হয়, তার পেছনে সায়েন্সটা, তার পেছনে সায়েন্সটা কি, আমার বাবা প্রত্যেক দিন যে চাষটা করে যে খাটে, প্রত্যেক দিন যে লসটা করে, সেই লসটাকে রিকভার করবে কি করে, সেই যে টেকনোলজিটা যদি তাকে শেখানো হয়, যাকে যে জায়গাটা তাকে সেই অনুযায়ী শিক্ষা দাও, এটা হতে চলেছে, এটা হতে চলেছে। এবং এইটা যদি হয় তাহলে দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। আর ঈশ্বরের যারা সদস্য থাকবে তাদের একটাই কাজ, প্রথম এবং প্রায়ের কথা, সেটা হচ্ছে দেশ মাতৃকাকে ভালোবাসো, তার সাথে সাথে তুমি সমাজের জন্য কাজ করো, শুধু সমাজের জন্য নয়, দেশ মাতৃকাকে ভালোবাসো নয়, পরিবেশকে বাঁচাও। বেশ, আচ্ছা আমাকে একটা কথা বলুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে গেলে বয়স সীমা বা তার কোনো গণ্ডি না, রয়েছে? কোনো গণ্ডি, কোনো বয়স সীমা, কোনো কিছু নাই। এখানে যে কোনো বয়সের মানুষ, যে কোনো যে চাইবে সেই আসতে পারে। এখানে কোনো পড়াশোনার বাধ্যবাধকতা নেই, বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো আর্থিক অবস্থারও বাধ্যবাধকতা নেই, যে কোনো ইভেন কোনো ধর্মেরও বাধ্যবাধকতা নেই। বাহ, অসাধারণ। আসতে পারে যে কেউ। আপনি আমাকে একটা জায়গায় বলুন, এই যে আপনি প্রকৃতির সেবার কথা বলছেন, এটা তো খুব ইউনিক। মানে আমরা অন্য ফর্মে দেখি, আমরা দিল্লির কথা যদি বলি, এই পরিমাণ এয়ার পলিউশন, ওখানে কলকাতাতেও এয়ার পলিউশন আছে, বিভিন্ন শহরে বাড়ছে, গাছ কাটা চলছে, মাটি ঊষর হয়ে যাচ্ছে, মানে রুখাশুখা প্রকৃতি হচ্ছে। এই যে চিন্তা ভাবনা, এর সঙ্গে ঈশ্বরবাদকে আপনি জুড়বেন কিভাবে? আমি কি আমার ঘরকে নোংরা করতে পারি? আমার দেবতাকে কি আমি নোংরা করতে পারি? বেশ, আমি এরকম দেখেছি। মানে আপনি প্রকৃতিকে মন্দির মনে করছেন? একদম। আচ্ছা, প্রকৃতি মন্দির। আচ্ছা। আমি এরকমও দেখেছি, সন্ধেবেলা আমি গাড়ি করে যাচ্ছি একদম বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে, আচ্ছা, অত্যন্ত দামি একটা বাইক, বেশ, যে বাইকটার দাম মোটামুটি আমি 4.5 থেকে 5 লাখ টাকার নিচে নয়। কেন আমি বললাম? তার মানে সেই বাইকটা কেনার অধিকার সেই রকম লোকের রয়েছে, সেখানে বসে, সে ক্ষমতা, সেখানে বসে আইসক্রিম খেতে খেতে আইসক্রিমের সমস্ত কিছু ওই সামনেটা ফেলে দিল, বাইকটা জাস্ট যেতে যেতে ফেললো। আমি বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে যে ইয়েটা রয়েছে, সিগন্যালটা, আমি গাড়িটাকে সাইড করে নামলাম, নেমে বললাম আপনি এটা কি করলেন? বলে কেন, কি হয়েছে? আমি বললাম আপনি কি আপনার ঘরে এটা করতে পারতেন? পারতেন না তো, এইটা কেন করছেন? আমি চাই আমাদের ঈশ্বরের যে কোনো ক্ষেত্রে তারা প্রত্যেকে এই রুলসটা মানবে। আচ্ছা, মানে প্রকৃতি সেবা সব সময় থাকবে আর কি। প্রকৃতিকে যদি বাঁচাতে পারি, আগামী প্রজন্মকে বাঁচাতে পারবো। এই কথাটা আজকে নয়, আদি অনন্ত যুগ আগে সনাতন ধর্ম এই কথাটা বলে গেছেন। আমাদের ঈশ্বরের কাছে আমাদের আগামী 100 বছরের প্ল্যান আছে। অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে এই মানে গন্তব্যে মার্গদর্শন দেওয়ার জন্য। মানে আমরা কি হয়, মানুষ দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই যে আমার প্রকৃত মনের মানুষ কোথায়। ঈশ্বর হয়তো এমন একটা প্ল্যাটফর্ম, এটা কোনো প্রমোশন নয়, এটা একদম ভেতরে ইনার পার্ট অফ মাই হার্ট থেকে আমি বলছি, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নিজের মনের মানুষ খুঁজে পাবেন, আপনার প্রকৃত বাঁচার রসদ খুঁজে পাবেন, আপনি একটা উন্মুক্ত প্রকৃতি পাবেন, এবং এই দূষিত প্রকৃতিকে বাঁচানোর ইন্ধন আপনি পাবেন। এটাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের আরো অনেক ফরমেশন রয়েছে, আরো অনেক ইঙ্গিত রয়েছে, 100 বছরের পরিকল্পনা রয়েছে, ধর্ম রয়েছে, পুজো পাঠ রয়েছে। এবং অসাধারণ আরেকটা জিনিস আপনাকে বলে রাখলাম, কিছু অসাধারণ মূর্তি আপনি পাবেন, একেবারে জীবন্ত, একেবারে জাগ্রত, একেবারে পৃথক, একেবারে বৈচিত্র্যধর্মী, একেবারে ভিন্নতায় পরিপূর্ণ আপনি ঈশ্বরে পাবেন। অবশ্যই সেই সমস্ত ছবি এবং অনুষ্ঠান নিয়ে পরবর্তী সময় আসবো। আজকে এখানে শেষ করব। আচার্য দেবদত্তকে তার এই মহান পরিকল্পনা এবং বৃহৎ কর্মকাণ্ডের উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।